আমার নাম রেশমা। আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে। আমার যখন ১৫ বছর বয়স তখন আমার জীবনে ১ম প্রেম আসে। ২০২৩ সাল চলে তখন। আমি তাকে পাগলের মতো ভালোবাসি। আমি ক্লাস 9 এ পড়তাম। আমার বয়ফ্রেন্ডের নাম রাজ। ওর সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। ওর সাথে ফোনে আমার খুব একটা কথা হতো না। তবে যখনই কথা হতো ও সবসময় আমার সাথে দেখা করতে চাইতো। ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন ছিল। ওর বাড়ির থেকে আমার বাড়ি অনেক দূর। কিন্তু ও ওর বাড়িতে না থেকে ওর বোনের বাড়িতে থাকতো। ওর বোনের বাড়ি আমাদের বাড়ির কাছেই। তাই ও প্রায় সময় আমার সাথে দেখা করতে চাইতো। যেহেতু আমি ওকে ভালোবাসি তাই আমিও দেখা করতে যেতাম। মোট কথা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার বাবা-মা কখনোই চাইতো না যে রাজের সাথে আমার রিলেশনটা থাক। কারণ আমি ছিলাম অনেক বড়লোক ঘরের মেয়ে। তাছাড়া দেখতে শুনতে খুব সুন্দর। আমার অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ আসতো। আর সেইখানে কিনা রাজ খুব গরিব ঘরের একটা ছেলে। তাছাড়া সে বেকার ঘোরাফেরা করত। তো যাই হোক, একদিন আমি স্কুলে যাচ্ছিলাম। যাওয়ার পথে বাবা আমাকে কল দিয়ে জানালো যে, "আজকে তোমার স্কুলে যেতে হবে না, তুমি বাড়িতে আসো।" তো আমি তখন বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন। তখন আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, "বাবা কি হলো? হঠাৎ বাড়িতে এত আত্মীয় কেন?" বাবা এই কথার জবাব দেওয়ার আগেই আমার ভাবি এসে আমাকে বলল, "ঘরে চল।" তো ঘরে আসার সাথে সাথে ভাবি আমার হাত থেকে ফোনটা নিয়ে যায় এবং বলে যে, "তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আজকে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে।" এই বিয়েতে আমি একদমই রাজি ছিলাম না। কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আর নাও করতে পারিনি। এরপর পাত্রপক্ষ আমাকে দেখতে আসলো। তারা সবাই মিলে আমাকে খুব পছন্দ করলো এবং তারা জানালো আজ রাতের মধ্যেই তারা এই বিয়েটা দিতে চায়। এই কথা শুনে বাবাও আর না করতে পারেনি। কারণ ছেলেপক্ষ ছিল অনেক বড়লোক। ছেলের বড় বিজনেস আছে। তো যাই হোক, আমাদের বিয়েটা ঠিক হলো। তখন সন্ধ্যার পর আমি আমার বয়ফ্রেন্ড রাজকে কল করে এই আমার বিয়ের সব ঘটনা খুলে বলি। তখন রাজ আমাকে বলে যে, "তুমি পালিয়ে বাসা থেকে বের হয়ে আসো। তুমি যেখানে বলবে আমি সেখান থেকেই তোমাকে নিয়ে যাব।" আমি সেদিন চাইলেই রাজের সাথে পালিয়ে যেতে পারতাম। কিন্তু আমি সেটা করি নাই। আমি রাজকে চরমভাবে ঠকাইছি। আমি ওকে বলছি যে, "বাবা আমাকে ঘরবন্দি করে রাখছে। এখন এখান থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না।" এই বলে আমি ফোনটা কেটে দিয়ে তাকে সব জায়গা থেকে ব্লক করে দেই। ঐদিন রাতেই খুব ধুমধাম করে আমার বিয়েটা হয়। যাই হোক, ১ম বিয়েটা মানিয়ে নিতে খুব কষ্ট হয়। তবুও মানিয়ে নিয়েছিলাম সবকিছু। বিয়ের ১ সপ্তাহ পর্যন্ত সবকিছু খুব ভালোভাবেই যাচ্ছিল। এরপর আমি লক্ষ্য করলাম আমার স্বামী আমাকে একদম সময় দেয় না। সবসময় কাজের অজুহাতে ব্যস্ত থাকে। সারা রাত বাসায় আসে না। যখন বাসায় আসে তখনই আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা করে। এভাবেই যাচ্ছিল দিন। তো হঠাৎ একদিন রাতে দেখলাম আমার স্বামী খুব কান্না করতেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, "কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন?" তখন সে আমাকে বলল, "দেখো রেশমা, আমার মনে হয় তোমার সাথে সংসার করা হবে না। কারণ আমার মা চায় না সারা জীবন আমি তোমার সাথে থাকি। আমার আম্মু চায় আমি যেন আমার খালাতো বোনকে বিয়ে করি। প্লিজ রেশমা, তুমি আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাও। কারণ তুমি যদি এখানে থাকো তাহলে আমার বাড়ির লোকজন তোমাকে মেরে ফেলবে। তুমি আমাদের এখান থেকে চলে গিয়ে নতুন করে তোমার জীবনটা সাজাও। আর হ্যাঁ রেশমা, একটা কথা মনে রেখো, আমি যে তোমাকে এই কথাগুলো বলছি, তুমি কাউকে এগুলো বলবা না। কথাটা মাথায় রেখো। আমি কালকে সকালে তোমার বাবাকে কল করব। সে আসলে তুমি তার সাথে চলে যেও। আর হ্যাঁ, আমি তোমার বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব।" তো যাই হোক, আমি আর তার কথায় কিছুই বলিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আসছেন। তখন আমি আমার বাবার সাথে বাবার বাড়িতে চলে আসি। তার কিছুদিনের মাথায় আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তখন আমার বাবা খুব করে চেয়েছিল যেন আমার সংসারটা বেঁচে যায়। বাবা আমাকে জোর করে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল ২ বার। কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসছি, তারা সবাই মিলে আমাকে অনেক মারধর করছে। আমাকে অনেক আজে-বাজে কথা বলছে। শেষ পর্যন্ত আমার আর এই সংসারটা টিকে থাকেনি। আমার ডিভোর্সের পর আমি একদম একা হয়ে যাই। কারো সাথে খুব একটা কথা বলতাম না। সবসময় একা, একা চুপচাপ বসে থাকতাম। তো আমার এই অবস্থা দেখে আমার বাবা-মা আমাকে কিছুদিনের জন্য আমার মামা বাড়িতে পাঠিয়ে দিল। সেখানে গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওর নাম সাগর। তো ওকে আমি সবকিছু খুলে বলি যে, "দেখো, তুমি আমার সাথে বেশি কথা বইলো না। আমি একজন ডিভোর্সি মেয়ে।" ও আমার জীবনের সব কথা শুনেও আমাকে প্রপোজ করে। আমিও আর কোনো কিছু না ভেবেই ওর প্রপোজ অ্যাকসেপ্ট করি। এভাবে দেখতে, দেখতে সাগরের সাথে আমার ৭ মাস রিলেশন পূর্ণ হয়। আমি সাগরকে খুব ভালোবাসি। সাগরকে ছাড়া আমার জীবনটা যেন অসম্পূর্ণ। সাগরের প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে যাই। তো যাই হোক, আমি ওর প্রতি এতটাই দুর্বল হয়ে যাই যে ওর কথাতে আমরা শারীরিক সম্পর্কও করে ফেলি। সেদিন সাগর আমার কিছু ভিডিও করে। আর সেই ভিডিও দিয়ে সে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে। যখন যেভাবে যেমন করে চাইতো আমাকে তেমন করেই তার কাছে যাওয়া লাগতো।
আমি যদি তার কথা শুনতে না চাইতাম, তাহলে সে বলতো আমার ভিডিও সে ফেসবুকে আপলোড করে দিবে। আমিও ভয়ে, ভয়ে সাগরের কথা মতোই চলতাম। ও যেভাবে চাইতো আমি সেভাবেই থাকতাম। আমি আমার বাসায় এসবের কিছুই জানাতে পারিনি। কারণ আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। তো যাই হোক, একদিন রাতে আমি সাগরের সাথে ফিজিক্যাল রিলেশন করে বাসায় ফিরছিলাম। তখন আমার সাথে রাস্তায় রাজের দেখা হয়ে যায়। রাজ এসবের কিছুই জানতো না যে আমার ডিভোর্স হয়ে গেছে। তো সেদিন রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে রাজকে আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা শেয়ার করি। তখন রাজ আমাকে জড়িয়ে ধরে আর বলে যে, "রেশমা, তুমি সবকিছু ভুলে যাও। চলো, নতুন করে আবার আমাদের জীবনটা সাজাই। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি এখনো রাজি আছি তোমাকে বিয়ে করার জন্য। তুমি যদি আমার সাথে বিয়ে করতে রাজি হও, বিশ্বাস করো আমি তোমার জীবনের সব অতীত ভুলিয়ে দিব।" তবুও আমি রাজের সাথে কোনো মতেই বিয়েতে রাজি হইনি। কিন্তু রাজ আমার পিছু ছাড়েনি। তখন রাজকে আমি সাগরের কথাও বলি। তখন রাজ সাগরের পরিচয় নিয়ে সাগরের কাছে গিয়ে অনেকগুলো টাকা দিয়ে আমার সেই নোংরা ভিডিওগুলো ডিলিট করায়, এবং সেদিন রাজ আমাকে বলে দেয় আমি যেন আর সাগরের সাথে কোনো কথা না বলি, এবং সাগরকেও বলে দেয় আমাকে যেন আর ডিস্টার্ব না করে। তখন আমি রাজের কথায় সাগরকে সব জায়গা থেকে ব্লক করে দেই। এর কিছুদিন পর রাজ আমার পরিবারে বিয়ের প্রপোজাল পাঠায়। তখন আমার বাবাও রাজের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়। কারণ রাজ ছিল একটা অবিবাহিত ছেলে, তার উপরে ভালো চাকরি করে। এর কিছুদিনের মাথায় খুব ধুমধাম করে রাজের সাথে আমার বিয়ে হয়। রাজ আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে। পিছনের সব কথা ভুলে রাজের সাথে খুব গুছিয়ে সংসার করতে শুরু করি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের সংসারে ২ বছর পূর্ণ হলো। আমি এখন ৯ মাসের প্রেগনেন্ট। খুব সুন্দর করে আমরা দিন যাপন করতেছি। সত্যি রাজ আমাকে খুব ভালো রেখেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সারাটা জীবন আমরা এভাবেই সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি। সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।